আল্লাহর অসংখ্য ভালো বান্দা আছে, যে ভালো বান্দাদের আল্লাহ কোন নেক আমল কবুল করেন না। সূরা আল কাহফের 103 নম্বর আয়াত আল্লাহ তাআলা 1450 বছর আগে দুনিয়াবাসীর প্রতি মেসেজটাই দিয়েছেন, যারা ভালো আমল করার পরেও আখিরাতে জাহান্নামী হবে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, ও নবীজি আপনি বলুন, আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের খবর দেব নাকি যেই মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, আমল করেছে কিন্তু আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই, তাদের আমল আল্লাহ তাআলা দুনিয়াতে ফেলে দিয়েছেন। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যেই মানুষগুলোর ভালো কাজ দুনিয়াতে হারায়া গেছে, কবুল হয় নাই, আল্লাহ গ্রহণ করেন নাই। ওয়াহুম ইয়াহসাবুন, অথচ ওই মানুষগুলো মনে করে আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা সবাই ভালো কাজ করে চলছে, তাদের আমল যে কবুল হয় না, আল্লাহ যে ফেলে দেয়, এটা তারা টেরও পায় না। ও আমার নবী আপনি বলুন, আমি তাদের খবর তোমাদের দেব নাকি? যেই মানুষগুলোর ভালো আমল আল্লাহ ফেলে দেন, কবুল করেন না, আল্লাহ না করুক তাদের মাঝে যদি আপনার নাম থাকে, আর আপনার জীবনে সব আমল আল্লাহ ফেলে দিয়েছেন, আল্লাহর সামনে হাজির হওয়ার পরে যখন আপনার আমল নামা আপনার হাতে আল্লাহ ধরাইয়া দেবেন, তখন আপনি দেখতে পাবেন আপনার আমল নামা নেকের কাগজ এরকম সাদা, একটা নেকও নাই, সব হারাইয়া গেছে। এখন আল্লাহর সামনে যাওয়ার পরে যদি আপনি টের পান, আর আপনি আল্লাহকে প্রশ্ন করেন যে আল্লাহ, আমি তো মা বাবারে ভাত খাওয়াইছি, আমি তো কত গরিব মানুষকে টাকা পয়সা দান করেছি, আমি তো শীতের সকালে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেছি, আমি তো চৈত্রের দুপুরেও রোজা ভাঙি নাই, আমি তো 5 লাখ টাকা খরচ করে হজ করার জন্য মক্কায় গেছি, হুজুররা বলেছে 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব হয়, আমি তো হিসাব করে করে যাকাত দিয়েছি, ও আমার রব, আমার আমল নামা সাদা কেন, খালি কেন? আর সেদিন যদি আল্লাহ জবাব দেন, বান্দা তুমি কি সূরা কাহাফের 103 নম্বর আয়াত পড়ো নাই? আমি তো সেখানে বলেছি কিছু মানুষের আমল দুনিয়ায় হারাইয়া গেছে। আমরা জানি যে পৃথিবীর মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। 800 কোটি মানুষের মাঝে নাস্তিকের সংখ্যা খুব বেশি নয়। আল্লাহ নাই এমন চিন্তা লালন করে এমন মানুষের সংখ্যা খুবই কম। হিন্দু যারা, তারা কি আল্লাহকে অস্বীকার করে? ওরা ভগবান বলে আল্লাহকে ডাকে, ঈশ্বর বলে। হিন্দুদের মাঝেও স্বর্গ নরকের চিন্তা আছে। এজন্য আপনারা দেখবেন আপনাদের ব্রাহ্মণপাড়া বাজারে গেলে অনেক হিন্দু দোকানদার বাবার ছবিটা নিয়ে ছবির মাঝে লিখে রাখে স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক, স্বর্গীয় শরৎচন্দ্র দাস, এরকম লেখা কি আপনারা দেখেছেন? তাহলে বোঝা যায় তারাও স্বর্গে যাওয়ার আশা রাখে। তো যে আল্লাহকে বিশ্বাস করে না, তারা আবার কিসের স্বর্গ, কিসের নরক? যারা ইহুদি, তারাও কিন্তু আল্লাহর জান্নাতকে বিশ্বাস করে, তারাও কিন্তু ইবাদত করে আল্লাহর। তাদের ইবাদত গাহাকে বলা হয় সেনেগাগ। তারা সপ্তাহে একদিন শনিবার তারা ইবাদত করার জন্য তাদের উপাসনালয়ে যায়, তারা আল্লাহকে মানে। যারা খ্রিস্টান, তাদের উপাসনালয়ের নাম হলো গির্জা, চার্চ। তারাও সপ্তাহে রবিবারে তাদের গির্জায় যায়। যারা বৌদ্ধ,
তাদের উপাসনালয়ের নাম হলো প্যাগোডা, তাদের কিতাবের নাম কি ত্রিপিটক। তারাও আল্লাহকে বিশ্বাস করে। এজন্য বৌদ্ধদের মাঝে কিছু লোক আছে ভিক্ষু, যারা তাদের খোদাকে খুশি করার জন্য নিরামিষ ভোজী হয়। তারা গোস্ত খায় না, মাছ খায় না, শুধু সবজি খেয়ে জীবন ধারণ করে। এবং তারা গৌরবর্ণের পোশাক পরে, মাথার চুলগুলো কামিয়ে ফেলে। শুধুমাত্র তারা কমলা রঙের, গাঢ় কমলা রঙের পোশাক পরে, দুটি পোশাক এক টুকরো পরিধান করে আর এক টুকরো গায়ে দেয়। এবং বৌদ্ধ ভিক্ষু যারা, তারা বিয়েটা পর্যন্ত করে না। তাদের ধারণা হচ্ছে নারী অচ্ছুত, নারীদেরকে গায়ে হাত দিলে স্রষ্টা নারাজ হয়। নওজুবিল্লাহ বলেন। হিন্দুদের মাঝেও কিছু সন্ন্যাসী আছে যারা গৃহত্যাগী, ওদেরকে আমরা বলি ঋষি। আপনারা এই শব্দটি শুনে থাকবেন। হিন্দু সন্ন্যাসীদের মাঝে এমন সন্ন্যাসী পর্যন্ত আছে যারা আল্লাহর এই দুনিয়ার কাপড় চোপড় পর্যন্ত গায়ে দেয় না, একেবারে 100% কাপড়বিহীন চলে। ওরা বলে দুনিয়া দরকার নাই, আমরা স্বর্গে যেতে চাই। এই জন্য তাদের ঘর নাই, বাড়ি নাই, বিবাহ শাদী করে না, এবং তারাও হয় নিরামিষ ভোজী, মাছ মাংস খায় না, এবং তারা কাপড়টা পর্যন্ত পরিধান করে না। আল্লাহকে পাওয়ার জন্য তারাও পাগল। খ্রিস্টানদের মাঝে আছে ফাদার্স। খ্রিস্টানদের চার্চে পাওয়া যায় নান। নান হচ্ছে মহিলা যারা বিবাহ করবে না, শুধু সাদা পোশাক পরবে, গলার মাঝে তারা ক্রুশ চিহ্ন ধারণ করে চলে, পুরাটি জীবন তারা গির্জায় কাটিয়ে দেয়। ফাদার আছে, বিয়ে করে না, পুরা জীবন গির্জায় কাটিয়ে দেয়, আল্লাহকে খুশি করার জন্য ঘর সংসার ত্যাগ করেছে। আমার বন্ধু মুসলমানের মাঝেও আছে কিছু লোক দরবেশ, নাম শুনছেন? মুসলমানের মাঝেও একই চিন্তা লালন করছে, যাদেরকে আমরা বলছি উনি দরবেশ মানুষ। গায়ের জামা কাপড় ময়লা, 7 দিনে একবার গোসল করে না, গায়ের মাঝে উৎকট দুর্গন্ধ পর্যন্ত হয়ে যায়। আবার এমন ময়লা কাপড় পরিধানকারী, আবার এমনও আছে কাপড়টাই পরে না, পুরা ল্যাংটা থাকে। ওই লোক মারা গেল, ল্যাংটা পীরের মাজার বানায়া দেয়। আসেনি বাংলাদেশে? ল্যাংটা পীরের দরগা, ল্যাংটা পীরের তাকিয়া, ল্যাংটা পীরের মাজার। এমনকি আপনারা শোনেন নাই? এর মানে পীর উনি। দেখছেন নি শব্দটা কি? ল্যাংটা পীর। খ্রিস্টানদের মাঝে আছে সন্ন্যাসী হয়ে গেল তারা, ইহুদিদের মাঝে আছে সন্ন্যাসী হয়ে গেল তারা, বৌদ্ধদের মাঝে আছে তারা সন্ন্যাসী হল, হিন্দুদের মাঝে আছে তারা সন্ন্যাসী হল। একই চিন্তা মুসলমানের ভিতরও কে বা কারা ঢুকাইয়া দিছে। যে বেটা ল্যাংটা থাকে সেও নাকি পীর, মারা গেলে তার নামে মাজার হয়ে যাচ্ছে। এই যে বিভ্রান্তি আজকের পৃথিবীতে আছে, এই বিভ্রান্তির অপনোদন সমাধান দরকার আছে না নাই? এখন যারা খ্রিস্টান ধর্মের মানুষ, ইহুদি, বৌদ্ধ, হিন্দু ধর্মের মানুষ, ওই মানুষদের মাঝে মা বাবার খেদমত করে, ওই মানুষদের মাঝে ওজনে কম দেয় না, মালে বেজাল দেয় না। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানদের মাঝে ন্যায় বিচার করে, সুদে টাকা লাগায় না, মানুষকে ঠকায় না, পরোপকারী এমন কিছু মানুষ তাদের মাঝেও আছে না নাই? এখন তারা যে ভালো মানুষ, তারা যে ত্যাগ তিতিক্ষার বিশাল উপহার সামগ্রী মানুষের সামনে উপস্থাপন করে, নিজে যা কামায় সবটা আল্লাহর রাস্তায় সাদাকা করে দেয়। এবং আপনারা জেনে আশ্চর্য হবেন, আন্তর্জাতিক সেবা সংস্থা রেড ক্রস, এই রেড ক্রস পুরাটাই খ্রিস্টান কর্তৃক পরিচালিত। হাজার হাজার কোটি টাকা প্রতি বছর তারা রেড ক্রসে ডোনেট করছে, এবং এই টাকা দিয়ে তাম পৃথিবীতে শত শত হাসপাতাল তারা চালাচ্ছে, অসহায় মানুষের ঘরবাড়ি বানিয়ে দিচ্ছে।
আমার আলোচনার ধারাটা কোন দিকে যাচ্ছে এবার শোনাই। এই যে দান করছে, হারাম খাচ্ছে না, দুনিয়া পুরা ত্যাগ করে সন্ন্যাসী সেজে গেল, তাই বলে কি হিন্দু খ্রিস্টান আল্লাহর জান্নাত পাবে নাকি? আল্লাহর অসংখ্য ভালো বান্দা আছে, যে ভালো বান্দাদের আল্লাহ কোনো নেক আমল কবুল করেন না। সূরা আল কাহফের 103 নম্বর আয়াত আল্লাহ তাআলা 1450 বছর আগে দুনিয়াবাসীর প্রতি মেসেজটাই দিয়েছেন, যারা ভালো আমল করার পরেও আখেরাতে জাহান্নামী হবে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, ও নবীজি আপনি বলুন, আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের খবর দেব নাকি যেই মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, আমল করেছে কিন্তু আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই, তাদের আমল আল্লাহ তাআলা দুনিয়াতে ফেলে দিয়েছেন। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যেই মানুষগুলোর ভালো কাজ দুনিয়াতে হারায়া গেছে, কবুল হয় নাই, আল্লাহ গ্রহণ করেন নাই। ওয়াহুম ইয়াহসাবুন, অথচ ওই মানুষগুলো মনে করে আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা সবাই ভালো কাজ করে চলছে, তাদের আমল যে কবুল হয় না, আল্লাহ যে ফেলে দেয়, এটা তারা টেরও পায় না। ও আমার নবী আপনি বলুন, আমি তাদের খবর তোমাদের দেব নাকি? যেই মানুষগুলোর ভালো আমল আল্লাহ ফেলে দেন, কবুল করেন না, আল্লাহ না করুক তাদের মাঝে যদি আপনার নাম থাকে, আর আপনার জীবনে সব আমল আল্লাহ ফেলে দিয়েছেন, আল্লাহর সামনে হাজির হওয়ার পরে যখন আপনার আমল নামা আপনার হাতে আল্লাহ ধরাইয়া দেবেন, তখন আপনি দেখতে পাবেন আপনার আমল নামা নেকের কাগজ এরকম সাদা, একটা নেকও নাই, সব হারাইয়া গেছে। এখন আল্লাহর সামনে যাওয়ার পরে যদি আপনি টের পান, আর আপনি আল্লাহকে প্রশ্ন করেন যে আল্লাহ আমি তো মা বাবারে ভাত খাওয়াইছি, আমি তো কত গরিব মানুষকে টাকা পয়সা দান করেছি, আমি তো শীতের সকালে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেছি, আমি তো চৈত্রের দুপুরেও রোজা ভাঙি নাই, আমি তো 5 লাখ টাকা খরচ করে হজ করার জন্য মক্কায় গেছি, হুজুররা বলেছে 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব হয়, আমি তো হিসাব করে করে যাকাত দিয়েছি, ও আমার রব আমার আমল নামা সাদা কেন, খালি কেন? আর সেদিন যদি আল্লাহ জবাব দেন, বান্দা তুমি কি সূরা কাহাফের 103 নম্বর আয়াত পড়ো নাই? আমি তো সেখানে বলেছি কিছু মানুষের আমল দুনিয়ায় হারাইয়া গেছে। তুমি তো তাদের একজন, তোমার আমল তো দুনিয়াতে শেষ। আপনি হেসে দিন আর্গুমেন্ট করতে পারবেন, কথা বলতে পারবেন, কথা বলার সুযোগ আল্লাহ দেবেন। আল্লাহ সেদিন আপনাকে বলবেন তুমি তো শেষ করেছো তোমার নিজেকে। আপনি বলবেন আল্লাহ আমার অপরাধ কি আমি দেখতে চাই। এবার আপনার পাপের আমল নামা যেটা সেটা আল্লাহ খুলে দেবেন, দিয়ে বলবেন দেখ তোর আমল নামার মাঝে এই এই কাজ আছে, এই এই কাজ করলে আমি কারো আমল আর নেই না। আপনি বুঝে ফেলবেন তখন। কিন্তু সেদিন বুঝে লাভ হবে কি? নতুন করে আমলের কোনো সুযোগ কি আর আছে? তবে হ্যাঁ, মানুষ সেদিন আল্লাহকে বলবে, কোরআনে আল্লাহ বলছেন তারা সেদিন বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, ও আমার রব একটা বারের জন্য সুযোগ দাও, আমি ভালো মোমেন বান্দা হব।
আমি তোমার জন্যই তো সন্ন্যাসী সেজেছিলাম, তোমার জন্যই তো আমি খাবার দাবার পর্যন্ত ভালো করে খাই নাই। মুসলমানরা রোজা রাখে, আমিও তো রোজার মতোই ছিলাম, নিরামিষ ভুজি ছিলাম। ও আল্লাহ, আমি তোমাকে খুশি করার জন্য কত কিছু করলাম, বিয়ে শাদী পর্যন্ত করলাম না। আল্লাহ তখন বলবেন, পাগলা বান্দা, আমি রাসূলকে আদর্শ বানাইছি, তাকে আদর্শ না মেনে মন মতো আমল করেছ, মন মতো চললে আমল কবুল হয় না। আমার রাসূল আদর্শ হয়ে তিনি আমাদের শিখাইছেন, লাউ কুনতু আমারা আহাদিকুম আন ইয়াসজুদা লিআহাদিন লাআমারতুন নিসা আন ইয়াসজুদনা লিআজওয়াজিহিন। যদি দুনিয়ার কোনো মানুষকে সেজদা করার জন্য আমি আল্লাহ আমি রাসূল বলতাম, তাহলে আমি নারীদেরকে বলতাম স্বামীদেরকে সেজদা করো। কিন্তু আমি নবী মুহাম্মদ মানুষ হয়ে মানুষের সেজদা গ্রহণ করার অনুমতি কাউকে দেই নাই। রাসূলুল্লাহকে সেজদা করার জন্য সাহাবারা অনুমতি চেয়েছিলেন। একদিন প্রিয় নবীজি একটা ওটের সামনে দাঁড়িয়েছিলেন। ওটটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সাথে ওই ওটের মুখ লাগায়া গুনগুন শব্দ করছিল। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সাথে যখন ওট তার ঠোঁট লাগায়া দিল, তখন সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওট যদি আপনার কাছে এমন বিনয়ী হতে পারে, তাহলে আমরা আপনার কাছে কেন মাথা নত করব না? আমাদেরকে আপনি অনুমতি দিন। রাসূলুল্লাহ জবাব দেন, না না, ইবাদতের মালিক শুধু আল্লাহ। অথচ আমাদের বাংলাদেশে এই মসজিদে গিয়ে আল্লাহর সেজদা দেয়, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন নামাজি 2-4 জন আছে না নাই? যেই লোকটা পীরের পায়ে সেজদা দিল, বলুন তো তার ঈমান আছে না শেষ? যে মাজারে সেজদা দিল সে মুমিন না মুশরিক? অথচ এই লোকটাই কিন্তু জুমার নামাজ পড়ছে, এই লোকটাই তার মা বাবার সেবা করছে, এই লোকটাই আবার ফকির গেলে তাকে ভিক্ষা দিচ্ছে। মনে মনে ভাবছে তার নামাজ, তার রোজা তাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু যেই লোকটা ঈমান হারাইয়া ফেলছে, যার ঈমান নাই, তার নেকামল আর একটাও কবুল হয় না। যখন কোনো মানুষের ঈমান চলে যায়, তখন তার বাকি জীবনটা সব বরবাদ। ঈমান হলো একের মতো, নেক আমল হলো তার ডান পাশে শূন্যের মতো। একের ডানে যদি একটা শূন্য দেন কত হবে? সবাই বলুন। 2টা দিলে, 3টা দিলে, এবার 1 মুছে দেন, শূন্য শেষ, মূল্যহীন। আল্লাহর কত বান্দা শিরিক করেছে, কুফর করেছে, নেফাকে ইতিকাদি অন্তরে লালন করছে, আবার লোকটা নামাজও পড়ে, কি লাভ হবে? কি লাভ হবে? 5 ওয়াক্ত নামাজি হাজী সাহেব আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়। আল্লাহর আইনের পক্ষে যারা কথা বলে তাদেরকে উল্টা রাজাকার বলে গালি দিয়ে দেয়। এমন আছে না নাই? আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ যে করে, সাথে সাথে তার ঈমান শেষ। যেই লোকটা ঈমান হারা হয়ে যায়, বেঈমান হয়ে যায়, ওই লোক নামাজ রোজা করে আর কি লাভ? সব আমল হারিয়ে গেল। এবার লোকটা আল্লাহ তাআলাকে বলবে, হ্যাঁ প্রভু, বুঝেছি, আমি শিরিক করেছি, আমি কুফর করেছি, এখন তুমি আমারে দুনিয়া একটা বারের জন্য পাঠাও, ফানাকুনা মিনাল মুমিনিন, আমি ঈমানদার হয়ে ফিরে আসব। আল্লাহর কাছে বলবে, আমারে আরেকবার পাঠাও দুনিয়া। আপনার একটু আওয়াজ দিয়া বলুন তো, দুনিয়ায় পাঠানো হবে? কোন সুযোগ আর আছে? সব শেষ, ভুল করেছ।
কোন কারণে, কোন কুফর, কোন শিরিক, কোন নেফাক আমাদের ঈমান ধ্বংস করে দিচ্ছে, কোন কারণে আমাদের আমলগুলো বাতিল হয়ে যাচ্ছে, আজকে আলোচনা শুনে যদি আমরা বুঝি যে এই ভুলে আমিও আছি, এখনো তওবার সুযোগ আছে কিনা। এই জন্য এখন বুঝলেন, পরে বুঝলিয়া লাভ নাই। আল্লাহর অসংখ্য বান্দা শিরিক দেখে কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে বলবে আমলনামায় শিরিক আল্লাহ দেখায় দেবে, এই শিরিক তুমি করেছো, এই কুফর তুমি করেছো।